বাংলার মাল ইন্ডিয়াতে চলে ওরিও লিচি। আমিও তো বাংলা পারে না তো ওইটা তো কই 60 রুপিতে 65 টাকা হাজার থাউজেন্ড সময় সময় যে পেঁয়াজ লই আয় এই সময় ডালিমটা লই আয় এই সময় যে কমলাটা লই আয়। ইন্ডিয়ান মালে বাংলাতে বেশি নামে না ওইটা আমি জানি না। আমরা শুধু যেটা বিক্রি করি যে আমরা খাদ্য প্লাস্টিক লিচি এগুলো বিক্রি করি আমরা। আমি কিনি কোনো সময় লিচি কিনি, যেটা দরকার এইগুলা কিনি, ওরিও কিনি। সেই আজকে তো কিছু আনি নাই। পান গুয়া নিয়ে আই, পান সুপারি। কোনো সময় লাভ হয় 500-1000 টাকা, কোনো সময় তো লসও যায়। আজকে প্রায় লাখখানি টাকার মতো আর কি মাল নিয়ে আসছি প্লাস্টিকের এবং ডেলিভারি দিয়ে দিচ্ছে। ট্যাক্স বলতে গেলে তো বাজারে তো বিট আছে এখন। আমরা কোম্পানি এমপ্লয় চাকরি করি, তো আমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করি আর পার্টিদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার পর যে প্রোডাক্ট লাগে এই প্রোডাক্ট আমরা কনফার্ম করে নিয়ে আসি, তারপর তারা সরাসরি ক্যাশে টাকা দেয়। ইন্ডিয়া থেকে আপনার পেঁয়াজ আছে, টমেটো আছে, জিরা, তারপরে বিভিন্ন সামগ্রী, তেল সামগ্রী এগুলো আছে। প্লাস্টিক বেশি, মেলামাইন বেশি বিক্রি করি। এখন আগের মতন ব্যবসার মজা নাই। আগে যে ব্যবসা ছিল এখন এই ব্যবসার মজা নাই। প্লাস্টিক মেলামাইন এগুলি বিক্রি হয়, নানা ধরনের খেলনা, তারপরে কাপড় আছে, পটল, লিচু এগুলি বিক্রি হয় আর কি। ভারতীয় পণ্য তো আপনার কসমেটিক, পেঁয়াজ, আলু, তারপরে আপনার কিছু কাপড়ও আসে, তারপরে আপনার আছে ফুচকা, এগুলি আসে আর কি। বিভিন্ন জাতের কসমেটিক পণ্য আসে। চিনি আইলে তো বেশি ভালো, তো চিনি তো দেয় না। কেমন কম ইন্ডিয়ার হার খেলে, ইন্ডিয়ান সরকার খেলে কি দেয় না, বাংলাদেশ সরকারের মিলামিশা যদি দিত তো আমরা ভালো, তো আমরা সস্তায় খাইতে পারতাম। আমরা তো মুরগ দেই, ডিম দেই, শুটকি দেই, মাছ দেই, কিন্তু তারা তো এগুলি আমরা দিতেছে না, ভালো পণ্য দিতেছে না। তারা খালি পচা পণ্যগুলি আসছে, ডেট সারা পণ্যগুলি আমরা তারা দিয়ে দেয়। কসমেটিকের মধ্যে ডেট চায় না। তারপর টমেটো ওইটা বাংলাদেশ খেলে 25 টাকা, আলু বাংলাদেশ খেলে 25 টাকা, এগুলো সবগুলি আমরা দিতে চা। গাছ বাঁশ এগুলি তারা দিবার চা না, এগুলি দিলে আমরা সবচেয়ে বেটার হইতো। এখানে বলা আছে যে আমাদের বর্ডার হেলথের নীতিমালা অনুযায়ী যে স্থানীয়ভাবে উৎপাদিত বিষয় আছে কিছু, যে পণ্যগুলা ওই বর্ডার হাটের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যারা থাকবেন তারাই এখানে স্থানীয়ভাবে উৎপাদিত ইন্ডিয়ান সাইডের এবং বাংলাদেশের সাইডের যে 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এখানে সবজি, ফল বা আপনার শস্য, এর পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত যেসব পণ্য গৃহস্থালী প্রয়োজনে যেগুলো উৎপাদন করা হয় সেইগুলো এই বর্ডার হাটগুলোতে বিক্রি হয়। আর যে আমাদের অপারেশনটা হয়, অপারেশনে প্রত্যেকজন ক্রেতা $200 অনধিক $200 মালামাল ক্রয় করতে পারে। হাট প্রতি আমাদের 550 জন ক্রেতা রেজিস্ট্রেশন দেওয়া আছে। তারা $200 অধিক মালামাল পণ্য ক্রয় করতে পারবে না বলে একটা বিধিনিষেধ আছে। তো ওখানে আমাদের কাস্টমসের একজন প্রতিনিধি থাকেন, তিনি এটা পরীক্ষা নিরীক্ষা করে ছাড়পত্র দেন যে তিনি $200 মালামাল ক্রয় করেছেন বা তার বেশি ক্রয় করেননি। যদি কোনো ক্রেতা বেশি ক্রয় করে থাকে তিনি ওখানে যে আমাদের ডিউটিতে বিজিবি আছে, বিজিবিকে তারা রিপোর্ট করবে, বিজিবি এটা ব্যবস্থা নেবে।